সময়ের সাথে সাথে বয়স কমছে। মহিলাটা হাসলেন, এক অদ্ভুত হাসি, রহস্য মোড়ানো। তারপর বললেন, কিছুক্ষণ পর আমার বয়স দেখবেন 23 হয়ে গেছে। কিভাবে? প্রশ্ন করলো তাহমিনা। কারণ আমার বয়স যখন 23, তখন থেকে আমি এ বাড়িতে। কত বছর ধরে আছেন? এই প্রায় 200 বছর। ও, তার মানে আপনি জীবিত না। কথাটা তাহমিনা এত সহজভাবে বলল, আমি বেশ অবাক হয়ে তাকালাম তাহমিনার মুখের দিকে। তার মুখে ভীষণ ভয়, কিন্তু কণ্ঠে তা প্রকাশ করছে না। তার পা রীতিমতো কাঁপছে। খুব কষ্টে নিজেকে স্বাভাবিক রেখেছে। আমিও যে কিভাবে নিজেকে স্বাভাবিক রাখছি তা বুঝতে পারছি না। 200 বছরের এক ডাইনির সামনে আমরা বসে আছি, যখন তখন শেষ করে ফেলতে পারে। আমার কেমন যেন প্যানিক অ্যাটাক হচ্ছে। তা আরো বেড়ে গেল মহিলার চাহনি দেখে। কেমন কটমট করে তাকিয়ে আছে তাহমিনার মুখে, যেন এখনই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। তাহমিনাও দেখি কটমট করে তাকিয়ে আছে মহিলার দিকে, চোখে চোখে যুদ্ধ। তবে ওর হাত পা কাঁপুনি বেড়েই গেছে। মহিলা উত্তর দিল, আমারে বিষ দিয়া শেষ করে ফেলছিল। আমি ছিলাম বাইজি। এখানকার জমিদার আমারে পছন্দ কইরা এই ঘর বানাই দিছিল। আমার কাছে আইতো, ফুর্তি করতো। তার একটাই নিষেধ ছিল, আমি যেন আর বাইরের কোনো পুরুষের সাথে না কথা কই। এমনি কয়েক বছর যাওয়ার পর আমার পেটে বাচ্চা এসে পড়ে। জমিদার এটা শুইনা আমার বিষ খাওয়ায়া শেষ করে ফেলে। তাহমিনা আবার ঘড়ির দিকে তাকালো। এই মহিলা কি বলে না বলে সেদিকে তার খেয়াল নেই। আমার দিকে তাকিয়ে সেই ইশারায় 3 আর 0 দেখালো, মানে আরো 30 মিনিট। তারপর আবার ইশারা দিয়ে বোঝালো দরজার আশেপাশে থাকার জন্য। তার ইশারা মতো আমি দরজার আশেপাশে ঘুরঘুর করছি। মহিলা চেঁচিয়ে উঠল, এই তুই ওইদিকে কি করস? বললাম, এসব জিনিস দেখছি আর কি। তাহমিনার সাথে সাথে প্রশ্ন করলো, আপনি সম্ভবত জাদু জানতেন। মহিলা হাসলো, হেসে বলল, আমি কালো জাদু জানতাম। জমিদারের কালো জাদু কইরে নিজের কাছে বশ করছি। ভাবছিলাম বশ কইরা বাচ্চা নিয়ে ওর দ্বিতীয় বউ মু। কিন্তু জাদুকর সব করতে পারলেও নিজের মৃত্যুটা ঠেকাইতে পারে নাই। তাহমিনা মহিলার চোখের দিকে চোখ না সরিয়ে আমাকে ইশারা জানালো 1-5, মানে 15 মিনিট বাকি। আমি আশেপাশে খুঁজতে লাগলাম ভারী কোনো বস্তু যা দিয়ে দরজা ভাঙা যায়। দেখলাম ফুলের টপটাই বেশ মজবুত, পাথরের তৈরি। আবার প্রশ্ন করলো তাহমিনা, তো গত হয়ে যাওয়ার পর আপনার দেহ কি এখানে আছে না? বুঝতে পারছি। এত বছরে কয়জনকে আপনি এই ঘরে এনে শেষ করেছেন? ওর এই প্রশ্ন শুনে তাকালাম মহিলার দিকে। ওনার বয়স এখন হয়েছে 23। কি অসম্ভব রূপবতী, কি সুন্দর চুল, মায়াবী চোখ। মেয়েটি এখন একটা চেয়ার টেনে বসলো। তারপর বলল, প্রায় 70 জনের উপর। অর্ধেক গ্রাম তো আমিই খালি করছি। তাহমিনা আমাকে ইশারা দিল, 5-2, মানে মাত্র আর 7 মিনিট। আমার শরীরের রক্ত কেমন যেন দৌড়াতে লাগলো। দেখলাম তাহমিনাও চেয়ার ঘুরিয়ে বসেছে, দৌড়ের প্রস্তুতি নিচ্ছে। ও আবার প্রশ্ন করলো, এবার ওর গলা কেঁপে উঠল, একদম কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কিভাবে শেষ করেন মানুষকে? এই খাবারে বিষ আছে, এই খাবার না খাইলে আমি। বলতেই মেয়েটার সুন্দর মুখ যেন হয়ে গেল কুকুরের মুখের মতো, দাঁত নখ বড় হয়ে যাচ্ছে। তাহমিনা হাতের ইশারা দিল, 2 মিনিট আছে। আমরা খাচ্ছি, আপনার কষ্ট করে আমাদের খেতে হবে না। আমার শেষ প্রশ্ন, আপনার দেহটা কোথায় ছিল? আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে জমিদারের দেওয়া খানা খাইয়া। তাহমিনা উঠে দাঁড়ালো, চিৎকার দিয়ে উঠলো, আর 1 মিনিট আছে। সাথে সাথে আমি ফুলের ভারী টব হাতে নিলাম। ডাইনি চেঁচিয়ে উঠলো, ওই তুই দাঁড়াইলি কেন? আর তুই ফুলদানি নিচে রাখ। বলে সেই ডাইনি আমার কাছে আসা শুরু করতেই ভেসে এলো এশারের আজান। ডাইনি জোরে এক চিৎকার দিয়ে উঠলো, যেন ভীষণ যন্ত্রণা হচ্ছে তার। ঘরের আলো সব নিভে যাচ্ছে। ডাইনির শরীরের চামড়া মাংস খসে পড়ছে, হারিয়ে ফেলছে ভ্রম সৃষ্টি করা শক্তি। তাহমিনা চেঁচিয়ে বলল, দরজা ভাঙো। আমি এক দৌড়ে ফুলদানি দিয়ে দরজা আঘাত করতে ভেঙে গেল। দুইজনে এক দৌড়ে বেরিয়ে এলাম গাড়ির কাছে। এসে মনে হলো চাবি তো টেবিলের উপর রেখে এসেছি। আজান মাঝামাঝিতে এসে পড়েছে। তাহমিনাকে গাড়ির সামনে রেখে আমি আরেক দৌড়ে গেলাম ভিতরে। চেয়ারের উপর পড়ে আছে ডাইনির কঙ্কাল, তার সামনে গাড়ির চাবি। আজান প্রায় শেষের দিকে। এক লাফে চাবি নিয়ে আবার দৌড়। গাড়ির ভিতরে এসে স্টার্ট দিতেই আজান শেষ হয়ে গেল। শুনলাম সে ডাইনির চিৎকার, শক্তি ফিরে পেয়েছে। আমি দিলাম গাড়ি টান। অনেকটা গাড়ি উড়িয়ে নিয়ে ছাড়লাম ওই এলাকা। এক বাজারের কাছে এসে গাড়ি থামিয়ে হাঁপাতে লাগলাম। দেখলাম তাহমিনা হাউমাউ করে কাঁদছে, মরা খান্না যাকে বলে। বললাম, শখ মিটেছে? তাহমিনা কেঁদেই চলল। আমি গাড়ি টেনে চলে এলাম ঢাকা। পিছনে ফেলে এলাম ভয়ঙ্কর এক বিপদ। এক একটা